ধর্ম না থাকলে পৃথিবী কেমন হতো? এই প্রশ্নটি কেবল আবেগের নয়, এটি মানব সভ্যতার ভবিষ্যৎ, আমাদের চিন্তার, নৈতিকতার এবং অস্তিত্বের গভীর দার্শনিক অনুসন্ধান। আমরা আজ কোনো পক্ষ গ্রহণ করছি না, আমরা কোনো প্রচলিত বিশ্বাসকে প্রাধান্য দিচ্ছি না। আমরা সরাসরি, স্পষ্ট এবং যুক্তির আলোয় 5টি বড় দিক বিশ্লেষণ করব: নৈতিকতা, যুদ্ধ ও সংঘাত, মানসিক শক্তি ও জীবনের অর্থ, সংস্কৃতি ও শিল্প এবং মানব পরিচয়। প্রতিটি ক্ষেত্রে আমরা দেখব ধর্ম অনুপস্থিত থাকলে মানব সমাজ কিভাবে বিকশিত হতো, কোন সুযোগ ও ঝুঁকি থাকত এবং মানুষের অভ্যন্তরীণ মনোভাব কেমন হতো। প্রথমত, নৈতিকতা। অনেকে দৃঢ়ভাবে বিশ্বাস করেন ধর্ম না থাকলে মানুষ ভালো মন্দের পার্থক্য বুঝত না, কারণ ধর্মই বলে দেয় কি পাপ আর কি পুণ্য, কি অপরাধ আর কি ধর্মীয় কর্তব্য। কিন্তু ইতিহাস আমাদের অন্য গল্প বলে। ধর্মের আগেও মানুষ সামাজিকভাবে দলবদ্ধ ছিল, সন্তানদের রক্ষা করত, প্রবীণদের সম্মান করত, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিত। নৈতিকতার বীজ মানুষের অন্তরে নিহিত, সহানুভূতি, ভয়, পারস্পরিক নির্ভরতা এবং সামাজিক চুক্তির মাধ্যমে। ধর্ম এই বীজকে একটি সুসংহত কাঠামো দিয়েছে, ঈশ্বরের আদেশ এবং আধ্যাত্মিক কর্তৃত্বের মাধ্যমে। ধর্ম না থাকলে নৈতিকতা হারাত না, বরং এর ভিত্তি হতো সম্পূর্ণ মানবকেন্দ্রিক। ঈশ্বর দেখছেন বা পাপের শাস্তি হবে কথার বদলে থাকত সমাজ ক্ষতিগ্রস্ত হবে বা মানবতার ক্ষতি হবে। ধর্মীয় নৈতিকতা স্থিতিশীলতার অনুভূতি দেয়, মানবকেন্দ্রিক নৈতিকতা স্বাধীনতা দেয়, তবে সাথে আসে অনিশ্চয়তা। আজ যা সঠিক মনে হয় কাল তা পরিবর্তন হতে পারে। তাই ধর্ম মানবকে নৈতিক সিদ্ধান্তে সাহায্য করে, কিন্তু পুরোপুরি সীমাবদ্ধ করে না। ধর্ম না থাকলে নৈতিকতার পথ আরও ব্যক্তিগত হতো, যেখানে বিচার, সম্মান এবং সহানুভূতি মানুষের যৌক্তিক ও আবেগগত চেতনার সমন্বয়ে নির্ধারিত হতো। দ্বিতীয়ত, যুদ্ধ ও সংঘাত। ইতিহাস প্রমাণ করে ধর্মের নামে যুদ্ধ হয়েছে, তবে একই ইতিহাস দেখায় ধর্মহীন মতাদর্শ রক্তপাত ও সংঘাতে জড়িয়েছে। ক্ষমতা, সম্পদ, জাতীয়তা, বর্ণ, ভাষা এসব কারণেই মানুষ ধ্বংসাত্মক সংঘাতে জড়িয়েছে। অর্থাৎ সমস্যা ধর্ম নয়, সমস্যা মানুষের অন্তর্নিহিত লোভ, অহংকার, আধিপত্যের আকাঙ্ক্ষা এবং ভয়। ধর্ম না থাকলে কি পৃথিবী শান্ত হতো? বাস্তবতা বলছেন না। মানুষ স্বভাবগতভাবে দলবদ্ধ ও পরিচয় ভিত্তিক। ধর্ম না থাকলে সে অন্য কোনো পতাকা বা চেতনার তলে বিভক্ত হতো। আজ যদি ধর্ম না থাকে, কাল মতাদর্শ থাকবে। মতাদর্শ না থাকলে জাতীয়তা বা অর্থনৈতিক শ্রেণী থাকবে। জাতীয়তা না থাকলে সামাজিক স্তর থাকবে। বিভাজন মানব মনেই নিহিত। ধর্ম বিভাজনের এক রূপ, তবে একমাত্র কারণ নয়। তৃতীয়ত, মানসিক শক্তি ও জীবনের অর্থ। মানুষ শুধুমাত্র বেঁচে থাকার জন্য বাঁচে না, সে জীবনের অর্থ খোঁজে। যখন সে শোকের মধ্যে পড়ে, যখন ভবিষ্যৎ অন্ধকার মনে হয়, যখন অন্যায়ের শিকার হয়, তখন প্রশ্ন আসে, এই কষ্টের মানে কি? ধর্ম এই প্রশ্নের একটি সুসংহত উত্তর দেয়। জীবনের উদ্দেশ্য, কষ্টের কারণ, ন্যায় বিচারের সম্ভাবনা সব কিছু একটি আধ্যাত্মিক কাঠামোর মধ্যে। ধর্ম না থাকলে মানুষ হয়তো বিজ্ঞান, দর্শন বা মানবতাবাদে অর্থ খুঁজত। কেউ হয়তো বলতো জীবনের অর্থ আমরা নিজেরাই তৈরি করি। এতে আসে স্বাধীনতা, তবে দায়িত্ব সম্পূর্ণ নিজের কাঁধে। সবাই সেই দায়িত্ব নিতে সক্ষম নয়। অনেকের জন্য বিশ্বাস এক গভীর মানসিক আশ্রয়। ধর্মহীন পৃথিবীতে কিছু মানুষ আরও মুক্ত চিন্তাশীল হতো, আবার কিছু মানুষ গভীর অস্তিত্ব সংকটে ভুগত। তাই ধর্ম মানসিক শক্তি ও মানসিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। চতুর্থত, সংস্কৃতি ও শিল্প। বিশ্বের অসংখ্য স্থাপত্য, সঙ্গীত, চিত্রকলা, সাহিত্য ধর্মীয় অনুপ্রেরণায় সৃষ্টি হয়েছে। উপাসনালয়, ধর্মীয় সঙ্গীত, আধ্যাত্মিক কবিতা এসব কেবল বিশ্বাসের প্রকাশ নয়, মানব সৃজনশীলতার চূড়ান্ত নিদর্শন। ধর্ম না থাকলেও শিল্প থেমে যেত না। মানুষ স্বভাবগতভাবে সৃষ্টিশীল, তবে শিল্পের ভাষা বদলে যেত। ঈশ্বর কেন্দ্রিক প্রতীকগুলোর জায়গায় আসত মানব কেন্দ্রিক কাহিনী, বৈজ্ঞানিক বিস্ময়, প্রকৃতির সৌন্দর্য বা সামাজিক ও দার্শনিক অনুসন্ধান।
শিল্প আরও বাস্তববাদী হতে পারত, তবে আধ্যাত্মিকতার গভীরতা নতুন রূপে অভিব্যক্তি পেত। পঞ্চমত, মানব পরিচয়। আমি কে? এই প্রশ্নের উত্তর অনেকেই প্রথমে ধর্মে খোঁজেন। ধর্ম মানুষের পরিচয়, শুধু বিশ্বাস নয়। এটি পরিবার, সংস্কৃতি, ঐতিহ্য, আচার এবং সামাজিক নিয়মের সমন্বয়। ধর্ম না থাকলে মানুষ অন্য পরিচয়কে সামনে আনত, জাতীয়তা, পেশা, মতাদর্শ, ভাষা। তবে পরিচয়ের প্রয়োজন শেষ হতো না। মানুষ সামাজিক প্রাণী, একা থাকতে পারে না। বিভাজন সম্পূর্ণ বিলীন হতো না, বরং রূপান্তরিত হতো। শেষে আসি মূল কথায়। ধর্ম না থাকলে পৃথিবী কিছু ক্ষেত্রে কম উত্তপ্ত হতো, আবার কিছু ক্ষেত্রে শূন্য ও শূন্যতর হতো। নৈতিকতা থাকত, কিন্তু মানুষের নামে। সংঘাত থাকত, কিন্তু অন্য পতাকার নিচে। অর্থের অনুসন্ধান থাকত, কিন্তু মানবতাবাদ, দর্শন বা বৈজ্ঞানিক ধারণার পথে। সবচেয়ে বড় সত্য হল, পৃথিবীকে ভালো বা খারাপ বানায় ধর্ম নয়, মানুষ। ধর্ম হতে পারে আলো, আবার অস্ত্র। ব্যবহার নির্ভর করে মানুষের উপর। একইভাবে ধর্মহীন মতাদর্শও হতে পারে মানব মুক্তির পথ, আবার হতে পারে দমন-পীড়নের হাতিয়ার। শেষ প্রশ্নটি আপনার কাছে। ধর্ম কি মানবতার জন্য অপরিহার্য ভিত্তি, নাকি মানুষ তার বিবেক, যুক্তি ও সহানুভূতির শক্তিতেই একটি ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর ভয়েস অফ ফিলসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।